দর্শক, আবারও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ সিলেট ভিউ লাইভে। এই মুহূর্তে যে তরুণ নাগরিক উদ্যোগের ব্যানারে যে সমস্যা সম্ভাবনা নিয়ে দাঁড়িয়েছিলেন তরুণ নাগরিকরা, তারা কিন্তু তাদের যে একজন মেয়র প্রার্থী আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে, যিনি আগামী 21 জুনের যে নির্বাচনটি আছে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আসলে তিনি ঠিক কি ধরনের দিক নির্দেশনা এই প্রোগ্রামটির মাধ্যমে পাচ্ছেন এবং তিনি কি বলবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং ভবিষ্যতে এই তরুণ নাগরিকদের আরো মতামত উনি শুনবেন কিনা নগর পরিকল্পনায়, নগরের উন্নয়ন পরিকল্পনায়। আমরা আমাদের আরেকটা স্লোগান ছিল, এই নগরে শাসক নয়, আমরা সেবক চাই। এই নগরে আমরা কোন শাসক চাই না, জনগণের ভোটে নির্বাচিত হবেন, জনগণের সেবক হবেন। আমরা জনগণ যাদের ভোট দিয়ে মেয়র বানাবেন কিংবা জনপ্রতিনিধি বানাবেন, তারা যেন এই নগরবাসীকে ব্যত্যাঘাত করতে না পারেন, তারা যেন এই নগরের মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। আমরা আরো দাবি জানাই, এই শহরে বসার কারণে বসা যায় না, ছাত্রছাত্রী থেকে শুরু করে নগরের প্রত্যেকটা জায়গায় একই কথা, ধুলাবালির কারণে নগরে বসা যায় না। কার্যকর বসা বিতরণ কর্মসূচি চালাতে হবে। আমাদের অবৈধ যে গাড়ির স্ট্যান্ড গুলো আছে, এগুলা তাদের কর্মসংস্থানের দরকার আছে, কিন্তু তারা যেন একটা সুন্দরভাবে তারা তাদের স্ট্যান্ড গুলাকে নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন। হকার মুক্ত ফুটপাতে এই নগরের প্রত্যেকটা নাগরিকের দাবি যে হকার মুক্ত নগরী চাই, কিন্তু হকার মুক্ত নগরী চাই, কিন্তু আমরা চাই হকারদের পুনর্বাসন হোক, হকারদের জন্য যেন ভালো পুনর্বাসন হয়, কিন্তু তারা যেন এখানে আমাদের সকাল 4টা থেকে আমাদের তরুণ নাগরিক উদ্যোগ সংগঠনের উদ্যোগে আমাদের কর্মসূচি, বিভিন্ন দাবি নিয়ে কর্মসূচি চলছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে অনেক জনপ্রতিনিধি যাচ্ছেন। আমরা সবাইকে আহ্বান জানাবো, জনগণের যাতে ভোগান্তি না হয়, আপনারা এমন ভাবে আপনাদের প্রচার চালাবেন জনসাধারণের যাতে ভোগান্তি না হয়, জনসাধারণ যাতে আপনাদেরকে পছন্দ করে সেই অনুযায়ী যাতে ভোট দিতে পারে। আমি এ পর্যায়ে আমাদের নৌকা মার্কায় আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনে যিনি প্রার্থী হবেন, আমরা জানি যে এই নির্বাচনে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী উনি নির্বাচিত হতে পারেন, নগর চেয়ারে বসবেন। আমাদের আমার ভাই হচ্ছে, আমরা দেখছি এখানে বিভিন্ন যৌক্তিক দাবি উত্থাপন করা হচ্ছে, যেগুলো হচ্ছে তরুণরা এই মুহূর্তে চাচ্ছে এবং আগামী নগর গঠনের ক্ষেত্রে এই দাবিগুলো কিন্তু প্রত্যেকটি মানুষের মনের প্রাণের দাবি। সেই দাবিগুলো পূরণের ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ রাখবেন বলে চিন্তা করছেন? এখানে তরুণদের আমাদের তরুণদের পক্ষ থেকে যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে, এটার মধ্যে সিংহভাগই যৌক্তিক। আমি মনে করি যৌক্তিক দাবির প্রস্তুত যারা যুক্তিগত দাবি যারা উত্থাপন করবেন, এগুলো অবশ্যই অ্যাড্রেস করা হবে এবং এই কথাগুলো সিংহভাগই আমি অলরেডি বলছি, আমার যে নির্বাচনী ইশতেহারেও আসতেছে। আমি ইনশাল্লাহ এগুলা আমরা তরুণদের সাথে আবারও বসবো, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ বা এখানের যারা আমাদের আগামীর প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের সাথে আমরা বসবো এবং তাদের সাথে কথা বলে তাদের এই জিনিসগুলা যে জিনিসগুলো তারা যাচ্ছে এগুলা আমরা আলোচনার ভিত্তিতে আগামী দিনে এই নগরবাসীর উন্নয়নে, কারণ এখানে সিংহবাজ বা কাজী আগামীর প্রজন্ম যারা নতুন প্রজন্ম তাদের জন্যই আমরা করতে চাই। ইনশাল্লাহ আমি এই যৌক্তিক দাবিগুলা আগামীতে এই সিটি কর্পোরেশন যদি আমি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ এগুলো অ্যাড্রেস করা হবে। এখন তারা প্রোগ্রামটা যত্ন করলো, তারা প্রোগ্রামের বক্তব্য দিল। প্রোগ্রাম কন্টিনিউ করেন ভাই, প্রোগ্রামটা কন্টিনিউ করেন ভাই, প্রোগ্রামের বক্তব্যটা দিলাম। আমাদের এই যে তরুণ নাগরিক উদ্যোগের নগরের 42টা
42টা ওয়ার্ডের এই নাগরিকরা বেলা 4টা থেকে আমরা এখানে জড়ো হয়ে কন্টিনিউ এই গরমের মধ্যেও আমরা আমাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলোকে স্বীকৃতি দিয়ে আমরা দেখতে পাচ্ছি আর কোনো মেয়র প্রার্থী এখানে আসেন নাই। আমাদের এইখানে নগরের জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি আমাদের এই দাবির প্রতি সম্মতি জানিয়ে তিনি ইতিমধ্যে বলেছেন এই দাবিগুলা তার নিজেরই দাবি। এবং আমরা চাই যে আগামীতে এই নগর ভবনে যখন যদি তিনি বসেন সবকিছু উনি নির্বাচিত হবেন কিনা এটা আল্লাহ তাআলা জানেন। তো আমরা চাই যে এমন একজন মানুষ আসুক যিনি কর্মঠ হয়ে এই নগরীতে প্রকৃত আসলে উন্নয়ন করতে পারেন, কার্যত উন্নয়ন করতে পারেন। তো আমি এই জন্য আমাদের এই যে সমস্যাগুলো আবার একবার মেনশন করে দিচ্ছি যে ধুলাবালি মুক্ত, পোড়াপুরি মুক্ত নগরী, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ, খেলাধুলার পর্যাপ্ত মাঠ এবং বিনোদনের ব্যবস্থা, সুস্থ বিনোদনের ব্যবস্থা, যাত্রী চলাচলে নারী শিশু সহ প্রত্যেকটি নাগরের নিরাপত্তা, ছিনতাই মুক্ত নগরী, প্রবাসীদের জন্য প্রবাসী বান্ধব নগরী, প্রবাসীরা যাতে এখানে বিনিয়োগ করতে পারেন, দখল মুক্ত নগরী, দখল মুক্ত খাল, মশা মুক্ত নগরী। এই ধরনের অনেক দাবি আছে। একটা দাবি আছে শহরের বুক চিড়ে ট্রাক চলাচল, এটা বন্ধ করতে হবে। এই দাবির সপক্ষে উনি এখন আমাদেরকে বক্তব্য দিবেন এবং আমরা আশা করব যাতে ভবিষ্যতেও নির্বাচিত হওয়ার পরেও তিনি আমাদের সাথে কিভাবে কোলাবোরেশন রেখে কাজ করবেন সেই বিষয়ে বক্তব্য দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ। তরুণদের পক্ষ থেকে তরুণদের প্রত্যাশা শীর্ষক আজকের এই আলোচনা এবং আগামীর যে প্রজন্ম, আগামীর প্রজন্ম তারা তাদের প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা সভা। আমি এই কথাটুকু বলতে চাই যে তরুণদের যে বক্তব্য তারা যে উপস্থাপন করেছেন এই বক্তব্যের সিংহভাগই আমি আমার বক্তব্য অলরেডি বলেছি এবং আগামী দিনে আমার যে ইশতেহার আমরা ঘোষণা করব এই কথাগুলো থাকবে এবং আমরা চাই আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ তাহলে এই জিনিসগুলো আমরা আগামী দিনে আলোচনার ভিত্তিতে আমি প্রত্যেক সেক্টরের মানুষের সাথে বসবো, আলোচনা করব এবং তাদের বিভিন্ন পেশাজীবী বিভিন্ন স্তরের মানুষ যারা সম্মানিত নগরবাসী যারা ভোটার তাদের সমস্যাগুলা নিয়ে আমরা কথা বলবো। তরুণ এবং ছাত্র এটা একটা আমাদের এই নগরের যে আগামী প্রজন্মের জন্য আমার অবশ্যই একটি বিশেষ চিন্তা চেতনা আছে, কারণ আমরা যা কর্ম করতে চাই, যা কাজ করতে চাই আমরা আগামী প্রজন্মের জন্যই করতে চাই। আমরা চাই একটি স্মার্ট, সুন্দর, গ্রিন, ক্লিন সিটি। আমরা চাই এখানে ধুলাবালিবিহীন একটি শহর। আমরা চাই আগামী শহর হবে একটি স্মার্ট নগরী যেখানে সবাই মিলেমিশে আমরা থাকতে পারবো। আমরা চাই একটি সন্ত্রাস দুর্নীতিমুক্ত, ছিনতাই মুক্ত শহর। আমরা চাই এনআরবিদের ইনভেস্টমেন্ট। আমরা চাই আগামী দিনে এখানে কোনো মাস্তানি থাকবে না, এখানে কোনো আমাদের স্পেশালি আমাদের যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু বিকালে যখন হাঁটতে পারেন তখন কিন্তু দেখা যায় যে কিশোর গ্যাং থাকবে না। কিশোররা স্কুল কলেজে লেখাপড়া তাদের জন্য মাঠ করে দেওয়া হবে, তাদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া হবে যাতে তারা তাদের হকারদের জন্য আমরা সন্ধ্যা মার্কেট খুলতে পারি, যাতে তারা সন্ধ্যা বাজার খুলতে পারি এবং তাদেরকে পুনর্বাসন আমরা যারা সিএনজি যারা অটো রিক্সা তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা স্ট্যান্ড করে দিতে পারি। প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা আমরা ব্যবস্থা করতে পারি। এটা আলোচনার ভিত্তিতে আমরা চিন্তা চেতনা করে যারা নগরবিদ আছেন, যারা এক্সপার্টিজ আছেন তাদের সাথে কথা বলেই আগামী দিনে আমাদের এই প্রাণের সিলেটকে আমরা একটা সুন্দর স্মার্ট নগরী। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সাংবাদিকরা জাতির বিবেক, তারা কিন্তু অনেক অসম্মানজন্য যেগুলো আছে এগুলো তারা তুলে ধরেন। এটা চাই আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমার বিরুদ্ধে যদি সাংবাদিকরা নিউজ করেন আমি মন খারাপ করি না, কারণ আমি চাই সাংবাদিকরা নিউজ করেন যাতে করে যদি গঠনমূলক সমালোচনা চাই এবং সত্য উদ্ঘাটন হোক। সত্য যদি উদ্ঘাটন হয় আমি যদি কোনো অন্যায় করি এটা অবশ্যই এক্সপোজ হতে হবে। তো আমি আগামীর প্রজন্মের জন্য আমরা সবাই মিলে আমরা কাজ করব। এটা আমাদের আধ্যাত্মিক নগরী, আমাদের পর্যটক নগরী, আমাদের প্রাণের সিলেট।
সিলেট ইজ সিলেট। আমরা সিলেটকে অন্য মানে আজকে রাজশাহী 1 নম্বর সিটি, আমরা রাজশাহীকে টপকাতে চাই। সিলেট হবে 1 নম্বরের সিটি, এটা আমরা করতে চাই এবং আমরা আমাদের নিজস্ব কিছু কালচার, কৃষ্টি, ঐতিহ্য আছে, এগুলো আমরা ধরে রাখতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক সহনশীলতা, এটা আমরা ধরে রাখতে চাই। আমাদের সবাই মিলে আমরা এই শহরে থাকি। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি যদি একটি দলের ক্যান্ডিডেট, আমি দল থেকে নির্বাচিত, আমার দল আমাকে নমিনেশন দিয়েছে, আমি বঙ্গবন্ধুর আদর্শ কর্মী, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী, তারপরেও আমি যদি নির্বাচিত হই, আমার কাছে সব দলের মানুষের সমান অধিকার থাকবে। সব দল আমার কাছে আসতে পারবে এবং সব পেশার মানুষ আসতে পারবে, কারণ আমি এটা বিশ্বাস করি, এটা আমার নাগরিক, প্রত্যেক মানুষের নাগরিক অধিকার, এটা আমার ইমানি দায়িত্ব সবাইকে সমানভাবে সার্ভিস দেওয়া। তো আমাদের নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ, সব কালারের মানুষ, সব বয়সের মানুষ, রিগার্ডলেস অফ এনিথিং। মনে করেন যারা বয়স্ক আছেন তারা তাদের শ্রেণীমতো সালাম, যারা আছেন মধ্যবয়সী, যারা আমাদের যুবক, যারা ছাত্র, বিশেষ করে আমাদের মা বোন, তরুণ তরুণী, সবাইকে আমরা বিভিন্নভাবে আমরা অ্যাড্রেস করবো। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে আগামীর যে সিলেট হবে একটি সুন্দর, স্মার্ট এবং ক্লিন এবং গ্রিন সিটি আমরা গড়ে তুলতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। দর্শক, তরুণ নাগরিক উদ্যোগের ব্যানারে কথা বলার চেষ্টা করছিলেন যিনি আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং জনগণের যৌক্তিক দাবির সাথে তিনিও একাত্মতা পোষণ করেছেন এবং একাত্মতা পোষণ করে তিনি বলেছেন তিনি যদি এই নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে কিন্তু তিনি তার যে কর্মপন্থা, সেই কর্মপন্থা অবশ্যই নাগরিকদের যে সুযোগ সুবিধা আছে সেটাকে মাথায় রেখেই করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম সিলেট ভিউ লাইভের মাধ্যমে তরুণ নাগরিক উদ্যোগের ব্যানারে আজকে একটি অনুষ্ঠানের খবর। লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।